যে ইয়েজিদ কেন, ইয়েজিদ একটা ফ্যাসিস্ট, কেন সে একটা ইম্পিরিয়ালিস্ট, হেড অফ দ্য ইম্পিরিয়ালিস্ট সিস্টেম। তো হিউম্যান ডিগনিটি নিয়ে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে আমাকে যদি জীবন দিতে হয় আমি দেব। আমি মনে করি যে এই একবিংশ শতাব্দীর হুসাইনই হচ্ছে শরীফ ওসমান হাদি। আপনি দেখতে পারবেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম, হি আন্ডারস্ট্যান্ডস the mission and the objective of the Prophet sallallahu alaihi wasallam. Abu Sufyan only half shahada দিয়ে মুসলিম হয়েছিল। মুয়াবিয়া তার অ্যাডভাইজার হিসাবে রোমান এম্পায়ারের যে অ্যাডভাইজার ছিল তার নাম ছিল জনকে তার প্রাইম অ্যাডভাইজার করে রেখে দিয়ে। আজকে আমরা ঠিক আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পডকাস্টে শোকের কথা বলবো না, শোকের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে, যে আমরা আমরা যে কারোর কাছে মাথা নত করবো না, সেই যে একটা দর্শন, সেই দর্শন নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিলসিলার আয়োজিত কারবালা সংগ্রাম ও সংস্কৃতি শীর্ষক এই পডকাস্টে আপনাদেরকে স্বাগত। কারবালার মাস আসলেই আমাদের মনে চলে আসে সেই শোকাবহত সেই দিনের কথা, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে রক্তাক্ত শরীরের কথা। কিন্তু এই কারবালার প্রান্তরের শোকের ভিতরেও লুকিয়ে আছে একটা অন্তর্নিহিত শক্তি। সেই অন্তর্নিহিত শক্তি কিভাবে পরবর্তী সময় এই মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে, এবং কারবালার আরো একটা দিক আছে সাংস্কৃতিক দিক। কারবালা আমাদের ঢাকার মধ্যে যদি আমরা দেখি যে সেই শক্তি লুকিয়ে আছে, যে আমরা যে কারোর কাছে মাথা নত করব না, সেই যে একটা দর্শন, সেই দর্শন নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। তো সেই দর্শন নিয়ে আমাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশের দুইজন প্রাজ্ঞ চিন্তক। আমাদের সাথে রয়েছেন পরিচিত। আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ ইকবাল। আর বেসিক্যালি আমি একজন প্রফেশনাল। আর আমি আসলে চিন্তক না, বাট আমি চেষ্টা করি জিনিসটা মানে আমার মতন করে বুঝে তারপর আমি শেয়ার করার চেষ্টা করি, এতটুকু। আমাদের মাঝে আরো একজন দেশ বরেণ্য লেখক এবং গবেষক উপস্থিত রয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মনোয়ার শামসুল সাখাওয়াত। আমি মূলত লেখালেখি করি, লেখক এটাই পরিচয়। বিভিন্ন বিষয়ে, তার মধ্যে ধর্মও আছে, রাজনীতি আছে, দর্শনও আছে, সাহিত্যও আছে কিছুটা। তো এই তো, এটাই। তো সেই বিষয় নিয়ে আমরা একটা বিষয় আমাদের মাঝে জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমানে ফিলিস্তিন। যে ফিলিস্তিন, তারা এত অত্যাচার, এত নির্যাতন, শত শত বোমা, এত কিছুর পরেও তারা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সেই তামান্নাটাকে হৃদয়ে ধারণ করে, চেতনাকে লালন করে তারা আজও পর্যন্ত এই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী জায়নবাদী শক্তির বিরুদ্ধে টিকে আছে। সেটা তারা কিভাবে গ্রহণ করলো সেটা আমাদের দেখার ব্যাপার। পাশাপাশি আমরা আরেকটা ব্যাপারে বিষয় নিয়ে আসতে চাচ্ছি, যে আমাদের দেশটাও আজ একই অবস্থার মধ্যে দিয়ে আছে। আমরা জানি যে আমরা 24-এ একটা বিপ্লব করলাম, কিন্তু সেই বিপ্লবটা আমরা ধরে রাখতে পারছি না, সামহাও এটা ব্যাহত হয়ে যাওয়ার দিকে যাচ্ছে। আমরা সেই কারবালার দর্শনটাকে হৃদয়ে ধারণ করে কিভাবে আমরা আমাদের পার্শ্ববর্তী সেই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, সেই চেতনাটাকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, সেটা আমাদেরকে এখন ভাবতে হবে। আমরা জানি যে আমাদের এই দেশে আমাদের সংস্কৃতি যদি দেখি, আগে আমরা দেখতাম পবিত্র শবে বরাত, আশুরা, ঈদে মিলাদুন্নবী সহ নানান রকম মুসলমানদের সংস্কৃতি এখানে ছিল। কিন্তু যখনই এই আশুরা, শবে বরাত, ঈদে মিলাদুন্নবীর সংস্কৃতি এখান থেকে নানান রকম বেদাত বা থিওলজিক্যাল ইন্টারপ্রিটেশনের কারণে এটা আস্তে আস্তে মানুষ পালন করা ছেড়ে দিল, সেই শূন্যস্থানটা দখল করে নিল আমাদের সেই ওয়েস্টার্ন কালচারাল যে সমস্ত বিষয়গুলো আছে। তো সেই ওয়েস্টার্ন কালচারাল এবং আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াইয়ের
বিকল্প হিসেবে আমাদের যে আদি সংস্কৃতিতে ফিরে যাওয়ার জায়গা থেকে মহরমের সংস্কৃতি কিভাবে আমরা আবার পুনরুজ্জীবন করতে পারি, সেটাও আমাদের আলোচনার বিষয় থাকবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের জনাব আরিফ ইকবাল সাহেবের কাছে। আমি জনাব আরিফ ইকবাল সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। জনাব আরিফ ইকবাল, আপনার কাছে প্রথম প্রশ্ন, কারবালার তাৎপর্যটা আসলে কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এখানে, তিনি জানতেন যে তিনি নিশ্চিত তিনি শাহাদাত বরণ করবেন, কিন্তু তিনি কেন এই নিশ্চিত মৃত্যু জেনেও তিনি মদিনা ছেড়ে কারবালার প্রান্তরে গেলেন? তার আসল তাৎপর্যটা কি? থ্যাংক ইউ মাহফুজ। আমাদের এই জিনিসটা অ্যাড্রেস করার আগে আই থিঙ্ক আমাদের কনটেক্সট নিয়ে আমরা একটু কথা বলি। সো ফার্স্টলি লেটস টক অ্যাবাউট ইয়াজিদ। ইয়াজিদ কি রিপ্রেজেন্ট করছে? ইয়াজিদ উমাইয়াদ ডাইনেস্টির প্রিন্স। উমাইয়াদরা ছিল আয়ামে জাহিলিয়া, এজ অফ জাহিলিয়ার, এজ অফ ইগনোরেন্সের একটা প্রভাবশালী ডাইনেস্টি বা ট্রাইব, এবং মক্কায় বেসিক্যালি 10টা ফ্যামিলি ছিল, তাদেরকে অলিগার্কিক একটা আর্কিটেকচারের ভিতরে তারা ওই সিটিটাকে রুল করত। আর উমাইয়াদদের মিনিস্ট্রি ছিল দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড ডিফেন্স, ভেরি পাওয়ারফুল মিনিস্ট্রি। আর মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ইন্টারেস্টিংলি মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স ছিল হাশেমাইট ক্ল্যানের কাছে। সো উমাইয়াদরা ফাইন্যান্স, মিলিটারি এই পার্টটা দেখতো, এবং ওখানে আয়ামে জাহেলিয়ার সময় আবু সুফিয়ান ছিল তাদের লিডার, এবং অ্যাকচুয়ালি নবুয়তের সময় আবু সুফিয়ান তাদের লিডার ছিল, এবং পরবর্তীতে আবু সুফিয়ান মুশরিকিনদের আর্মি নিয়ে মদিনার উপর অ্যাটাক করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ হয়। ফাতে মক্কার ঠিক আগের দিন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে, কিন্তু অনলি হাফ শাহাদা দিয়ে গ্রহণ করে। এনিওয়েজ, তো উমাইয়াদ ফ্যামিলি জাহেলিয়াতের সময় খুব পাওয়ারফুল ছিল। তারপরে যখন তারা ইসলাম গ্রহণ করে, তারপর যেটা হয়েছিল তারা ইসলামিক আর্মি বা মুসলিম আর্মিতে জয়েন করে, এবং তারা সিরিয়াতে যে অভিযান হয়েছিল, সিরিয়ার রোমান্সদের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেখানে তারা একটা অ্যাগ্রেসিভ এবং তারা একটা ফ্রন্টলাইন ভূমিকা পালন করেছিল, যেই জন্য সিরিয়াতে যখন রোমান বাইজেন্টাইন এম্পায়ার্সদেরকে তারা ডিফিট করে দিল, তখন এই সিরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন, সিরিয়ার গভর্নমেন্ট চলে যায় উমাইয়াদদের কাছে। আবু সুফিয়ানের বড় ছেলের নাম ছিল ইয়াজিদ দ্য ফার্স্ট। ইয়াজিদ ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ মুসলিম সিরিয়া। কিন্তু ইয়াজিদ দ্য ফার্স্ট, এটা কিন্তু ওই ইয়াজিদ না, এটা ইয়াজিদের চাচা। ইয়াজিদ দ্য ফার্স্ট একটা প্লেগে মারা যায়, এবং তারপরে তার ভাই মুয়াবিয়া এই শাম রিজন, বেসিক্যালি লিভান্ট যেটাকে বলে, এটা অনেক বড় ছিল। এখন সিরিয়াতে অনেক ছোট, বাট তখন সিরিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, পার্টস অফ ইরাক এবং পার্টস অফ নর্দার্ন এরিবিয়া, এই পুরোটা নিয়ে এটাকে বলতো শাম, বিলাদ শাম বা দ্য লেভান্ট। তো এই লেভান্ট ছিল সবচেয়ে ওয়েলথি প্রভিন্স বা গভর্নরেট একজন, এবং বাইজেন্টাইনদের ক্যাপিটাল ছিল কনস্টান্টিনোপলে, এবং কনস্টান্টিনোপলের পরের মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলথিয়েস্ট প্রভিন্স আফটার কনস্টান্টিনোপল ছিল এই শাম, লেভান্ট। তো এনিওয়ে, সো মুয়াবিয়া এটার গভর্নর হয়ে যায়। তারপরে যেটা হয়, খুলাফায়ে রাশিদিনের সময় আসে। খুলাফায়ে রাশিদিনের সময় বেসিক্যালি মুসলিম আর্মি ব্যাক টু ব্যাক, তখনকার সময় যে দুইটা সুপার পাওয়ার ছিল, বেসিক্যালি রোমানস এন্ড পার্সিয়ানস, রোমান এম্পায়ার এন্ড পার্সিয়ান এম্পায়ার। মুসলিম আর্মি খুলাফায়ে রাশিদিনের সময় এই দুইটা সুপার পাওয়ারকে ব্যাক টু ব্যাক তারা ডিফিট করে, কনকার করে। এবং এখানেও উমাইয়াদ ফ্যামিলি, আগে বলছে উমাইয়াদ ফ্যামিলি একটা ভালো, তাদের একটা স্ট্রং রোল ছিল। সো ফোর্থ খলিফার পরে ইমাম হাসান অ্যারাউন্ড 6-7 মান্থস উনি ফিফথ খলিফা ছিলেন। তারপরে পিস ট্রিটি হয়, পিস ট্রিটি হওয়ার পরে খিলাফত চলে যায় আমির মুয়াবিয়ার কাছে। মুয়াবিয়া বিকেম দ্য সিক্সথ খলিফা, এবং মুয়াবিয়ার সময় ইসলামিক এম্পায়ার বা তার সময় যে খিলাফত, এটা আরো এক্সপ্যান্ড করে। তাদেরকে বলা হয় দ্য মাইটি উমাইয়াদস। তারা বেসিক্যালি এক সাইডে মিডল ইস্ট, তারপর এখানে অলমোস্ট টাচিং ইউরোপ, মানে সেন্ট্রাল এশিয়া, অল দ্য ওয়ে আপ টু আপনার আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ওইখান থেকে শুরু করে নর্থ আফ্রিকার মরক্কো পর্যন্ত তাদের এই বিশাল এম্পায়ার তারা এস্টাবলিশ করে ফেলে, অ্যান্ড অল দ্য ওয়ে ডাউন টু ইয়েমেন। সো আপনি বুঝতে পারতেছেন যে খুলাফায়ে রাশিদিন আন্ডার
especially under Amir Muawiyah সময়, was a very large empire. এবং they had established themselves as the most important superpower of the world of that time. কারণ এর আগের সুপার পাওয়ার ছিল রোমানস এন্ড পার্সিয়ানস, তাদেরকে অলরেডি ডিফিট করে ফেলেছে, তাদের যে প্রভিন্সেস ছিল তাদের কাছে চলে আসে, নর্থ আফ্রিকা তাদের কাছে চলে আসে, অ্যান্ড দে আর জাস্ট লুকিং টু এন্টার ইউরোপ। মরক্কো থেকে এখন স্পেনে যাবে, ওরা করেছিল তখন, ওটা পরের খলিফারা করেছিল। বাট দিস ইজ দি কনটেক্সট যেখানে ইয়াজিদ আসে। ইয়াজিদ এই হিউজ এম্পায়ার, 3টা কন্টিনেন্টের বেসিক্যালি রাজত্ব সে ইনহেরিট করে, অ্যান্ড হি ইজ আ সুপার পাওয়ার, অ্যান্ড হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম। আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে তাহলে এটা বোঝা যাচ্ছে যে ইয়াজিদ হচ্ছে একটা ইম্পেরিয়ালিজমের একটা সিম্বল, ইম্পেরিয়ালিজম কি সে প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেই জায়গা থেকে? না, আমি আসতেছি ওখানে। বেসিক্যালি ইম্পেরিয়ালিজম বা ডাইনাস্টিক যে পলিটিক্সটা আছে, এটা অ্যাকচুয়ালি ইয়াজিদ এটার মানে স্পটে পড়ে যায়, বাট এটার অ্যাকচুয়ালি এটা স্টার্টটা কিন্তু ইয়াজিদ থেকে হয়। এটা আমি জাস্ট হ্যাং অন, আমি এটা আনসার করছি। সো ইয়াজিদ বেসিক্যালি বিকামস দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য হোল ওয়ার্ল্ড, রাইট? আর ইয়াজিদের কাছে কি আছে? ইয়াজিদের কাছে আছে 3টা কন্টিনেন্টের পাওয়ার, the most powerful military in the world, most technologically advanced. কারণ তার বাবা আমির মুয়াবিয়া, he made the naval fleet, first naval fleet of the Muslim empire, এটা ওনার বাবাই করেছিলেন। They defeated the Romans, they defeated the Persians, they conquered North Africa. তারপরে ইয়াজিদের লিডারশিপে মুসলিম আর্মি তারা কনস্টান্টিনোপলের উপরে সিজ করে, ঘেরাও করে, সিজ করে, অবরুদ্ধ করে, এবং it was like for 6-7 months এই সিজের লিডারশিপ দেয় ইয়াজিদ। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তার কাছে মিলিটারি পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্যাট টাইম। এই জিনিসগুলো তার কাছে আছে। হি ইজ অলসো দি ওয়েলথিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। 3টা কন্টিনেন্টের ট্যাক্স তার কাছে আসে, এবং বাই দিস টাইম বাইতুল মাল, যেটা মুসলিম আর কি আম মুসলমানদের জন্য ছিল, এটা হয়ে যায় একটা ফ্যামিলির ওয়েলথ। সো বাইতুল মালের 3টা কন্টিনেন্টের ট্যাক্স, জিজিয়া, তারপর খারাজ ট্যাক্স, আদার ট্যাক্সেস, সব রেভিনিউ এটা বেসিক্যালি তার কাছে আসে। সো হি ইজ দি পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য ওয়েলথিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড নাম্বার 3, তাকে তো এটার জন্য কোনো আন্দোলন, কোনো ভোটিং বা কোনো যুদ্ধ করতে হচ্ছে না, মানে এই খিলাফতের জন্য সে তার বাবার কাছ থেকে পাচ্ছে, তাকে কোনো যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে না। তার বাবা খলিফা ছিল, তার বাবার থেকে বাই ব্লাড হি ইজ বিকামিং দ্য খলিফা, অ্যান্ড হি ইজ গেটিং অল দিস পাওয়ার, অল দিস মানি। এই 3টা জিনিস যদি আপনি যোগ করেন, what do you get? Power, money, inheritance. This is the combination of a fascist dictatorship, dynastic rulership, monarchy. আর সবগুলোর বেসিক্যালি যেটা আফুজ আপনি বলছিলেন, এটা আনসারটা হচ্ছে imperialism. Imperialism. This is not khilafat anymore. Khilafaতের definition is different. Khilafaতের structure, everything is different. এটা এখন হয়ে গেছে একটা রোমান স্টাইলের imperialism, dynastic imperialism. And Yazid is right in the center of this imperialistic system. Now to answer the question, এটার জন্য কি Yazid really was he responsible? Now যদি history books খুলে দেখেন, you will see that this dynastic tendency, এটা actually উমাইয়াদ ফ্যামিলির ভিতরে আগের থেকেই ছিল। In fact, এটা আপনি যদি বলেন birth came from Abu Sufyan himself. আবু সুফিয়ান, আমি যেটা বলেছিলাম ইনিশিয়ালি, আবু সুফিয়ান অনলি হাফ শাহাদা দিয়ে মুসলিম হয়েছিল। কোন হাফটা দিয়েছে, কোন হাফটা দেয় নাই, that is an important question. He said লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লাস্ট এই সেকেন্ড পার্টটা উনি বলেন নাই। ইট ইজ রেকর্ডেড ইন হিস্ট্রি বুকস, আপনারা করে দেখতে পারেন। আবু সুফিয়ান তারপরে তার ছেলেদেরকে মোটিভেট করেছে, পুশ করেছে টু গো এন্ড জয়েন দ্য মুজাহিদিন আর্মি। এরা কিন্তু অলরেডি দে আর অলরেডি টেকিং কেয়ার অফ ডিফেন্স অ্যান্ড ফাইন্যান্স, তাদের সে এক্সপিরিয়েন্স আছে। দে আর ভেরি এফিশিয়েন্ট, বাই দ্য ওয়ে, দে আর ভেরি এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটরস, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, কিন্তু হি হ্যাজ এন অবজেক্টিভ। তাকে যখন, এটা হিস্ট্রি আমাদের হাদিস বুকসে আছে, তাকে যখন রোমান এম্পারার, বাইজেন্টাইন এম্পারার দামাস্কে তাকে ডেকেছিল, তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমাদের ওখানে নবী আসছে, নবীর ক্যারেক্টারিস্টিক কি, তার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছিল। তখন আবু সুফিয়ান একটা কমেন্ট করেছিল যে রোমানসরা আমাদেরকে এভাবে করতেছে, তারা দেখতেছে তাদের ইকুয়াল, আমরা না, তাদের থেকে লোয়ার। একদিন আমাদেরও একটা ডাইনেস্টি হবে, আমাদেরও
একটা সিস্টেম হবে, আমরাও তাদের এই জায়গায় দখল করব। তাকে তখন একটা করা হয়েছিল যে আপনি তো ডাইনাস্টিক চিন্তা ভাবনা করছেন, বাট দিস ওয়াজ দি ওমাইয়াদের তাদের এটাই এরকম ছিল। এবং পরে তার ছেলেকে, তার দুই ছেলেকে সে পুশ করে, গো টু ডেমাস্কাস, ফাইট, জয়েন দ্য মুসলিম আর্মি। তার একটা ইটাই ছিল যে এই উমাইয়াদ ফ্যামিলি আবার যেভাবে তারা মক্কাতে তারা কন্ট্রোল করত, ডমিনেট করত, তারা মুসলিম ওয়ার্ল্ডটাকেও একদিন তারা ডমিনেট করবে, এবং তার ওয়েটা ছিল রোমান ওয়ে, যেটা তার এই ছেলে ইয়াজিদ না, মুয়াবিয়া দ্য ফার্স্ট, মুয়াবিয়া তার অ্যাডভাইজার হিসাবে রোমান এম্পায়ারের যে অ্যাডভাইজার ছিল তার নাম ছিল জনকে তার প্রাইম অ্যাডভাইজার করে রেখে দিয়েছিল। সো এবং আপনি দেখবেন, আপনি হিস্ট্রি বুকসে খুলে দেখবেন যে যখন মুয়াবিয়া দামাস্কে তাখতে বসেছিল, সে কিন্তু রোমান ল, রোমান সিস্টেম, কালেকশন সিস্টেম, এডুকেশন সিস্টেম, স্পেশালি রেভিনিউ ফাইন্যান্স কালেকশন সিস্টেম চেঞ্জ করে নাই। রোমান লিজেন্স কন্টিনিউড আন্ডার মুয়াবিয়া। রোমান লিজেন্স মানে রোমান আর্মি যে ডিফেন্স স্ট্রাকচার ছিল সেটা ওভাবেই রেখে দিয়েছিল। হি কন্টিনিউড উইথ দ্য রোমান ওয়ে। তাদের একটা ছিল, তাদের একটা ট্রেন্ড ছিল, তাদের একটা ছিল, তারা এরকম রোমান এম্পায়ার তারা করবে, পুরো ওয়ার্ল্ড ডমিনেট করবে থ্রু দ্য রোমান সিস্টেম। তো এটা ছিল ইয়াজিদের পয়েন্ট অফ ভিউ। ইয়াজিদের মানে আমি জাস্ট কনটেক্সটটা রেডি করছি। ইয়াজিদ ইজ কামিং ফ্রম দিস থিং, from his father, from Yazid. শাকাল সাহেবের কাছে প্রশ্ন করব, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে যে এটা করতে আসলে কি ইয়াজিদের বা তার পূর্বপুরুষের ব্যাপারটি কি আসলে ইম্পেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে তার ইসলামটাকে দেখেছে, জাস্ট মানে তারা তাদের সম্পদকে তাদের নিজের হাতে রাখার জন্য ইসলামটাকে টুলস হিসেবে ব্যবহার করছে, সুবিধাবাদী যেভাবে হয় আর কি, যে আমি ইসলামটাকে গ্রহণ করলাম জাস্ট এখন একটা বাঁচার জন্য, তাই থেকে ব্যাপারটা কি এরকমই নাকি ডিফারেন্ট কোনো বিষয় আছে? আপনার কি মতামত? না, আমি এখানে ডিফারেন্স করার কিছু দেখছি না। এই যে ন্যারেটিভটা আমরা যেটা হিস্ট্রি পেলাম, এটা তো খুবই লজিক্যাল এবং এটা হিস্টোরিক্যালও বটে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে তার মেয়ে এবং তার হযরত আলী মাত্র যে পরিবার, এই পরিবারের কিন্তু একটা আলাদা মাকাম আছে, মর্যাদা আছে। তারা যে সবার চাইতে উপরে থাকবেন এমন কোনো ব্যাপার না, কিন্তু তাদের একটা সম্মানের ব্যাপার আছে, একটা মর্যাদার ব্যাপার আছে, সেটা আছে। সেই জায়গা থেকে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু থেকে শুরু হয়েছে, যে একটা ডিফারেন্স হচ্ছে যে তাদের সঙ্গে এই আবু সুফিয়ান ফ্যামিলির যে পার্থক্য, সেটা আমরা তার সময় কিন্তু এইটা আস্তে 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 বাড়তে থাকে এবং ইমাম হোসাইনের সময় সেটা খুবই বড় আকার। আমরা জানি যে হযরত আলী বায়াত দিতে অনেক সময় নিয়েছে, তারপর হযরত হাসান ট্রিটিতে আসে। তো ইমাম হোসেন যেটা হলো, তারপর কুফার সঙ্গে ওনার একটা যোগাযোগ হলো। কুফার যারা বাসিন্দা তারা তাকে চিঠি পাঠাতেন, তাদের সমর্থনের কথা তাকে বলতেন, তাকে ওখানে দাওয়াতও করেছে, আপনি আসেন এবং এসে নেতৃত্ব দেন, এই পরিস্থিতির একটা সুরাহা করা দরকার। এটা একটা আন্দোলন হচ্ছিল, অনেক চিঠি বিনিময় এবং এই দাওয়াত আসার পরে উনি তখন এই সিদ্ধান্তটা নিলেন উনি যাবেন। কিন্তু উনি যাওয়ার পরে যে পৌঁছানোর আগেই এই কারবালার যে জায়গাটা, সেইখানে তাকে অবরুদ্ধ করা, অল্প কয়েকজন তার যে সফর সঙ্গী ছিল, কথা ছিল যে কুফা থেকে এসে একটা গ্রুপ তার সঙ্গে যুক্ত হবে বা তাকে আবার রিসিভ করবে, তারপরে সেখান থেকে একটা আন্দোলন শুরু হবে। সেটা হওয়ার আগেই ওইখানে তাকে ইয়ে করা ঘেরাও করে ফেলা হলো যে ফোরাত নদীর দিকে, এবং সেই ঘটনাগুলো আমরা জানি খুব মর্মান্তিক, নির্মম। এবং এটা উনি জেনেও, আমরা যেটা জানতে পারি যে এটা উনি জানতে পেরেছিলেন, কারণ ইমামতি যে কিছু তাদের যে গায়েবী শক্তি যে কিছু আছে, এটা কিন্তু আমাদের একটা বিশ্বাসেরই একটা অংশ। এখানে শিয়া সুন্নি আহলুল বাইতের যে ব্যাপার, তো সেইখান থেকে আমরা তাহলে কি দেখলাম যে ইমামতের সঙ্গে মুলুকিয়াতের পার্থক্যটা হয়ে গেল। একদিকে মুলুকিয়াত তৈরি হয়ে গেল, সেখানে ওই আবু সুফিয়ানের কন্ট্রিবিউশন হলো, ক্যাপিটালিস্ট ইম্পেরিয়ালিস্ট যে ওটা সেখানে দাঁড়িয়ে গেল, মানে এটা একটা দুনিয়াবি শাসন হয়ে গেল। এটা যে একটা ভিন্ন জিনিস হওয়ার কথা ছিল,
সেটা কিন্তু বিচ্যুত হয়ে গেল। আর সেই সাথে সাথে এই বিষয়ে যে যিনি প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করতে চেয়েছেন, তাকে গণহত্যার শিকার নির্মম। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই লেসনটা, এই ঘটনাটা কিন্তু ওইখানেই শেষ হয়ে যায়। এটার অনুরণন কিন্তু আজ পর্যন্ত আছে। হয়তো আমরা অফিসিয়ালি শিয়াদের মধ্যে এটাকে বেশি দেখতে পাচ্ছি, কিন্তু আমি মনে করি যে অ্যাক্রস দ্য বোর্ড শিয়া সুন্নির ভিতরে এটা সবার মধ্যেই কিন্তু এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন মনের মধ্যে আছে, একটা দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আছে এখানে কি ঘটেছিল। এবং ইসলামের যে স্পিরিটটা লক্ষ্য করেছিলাম প্রথম আমাদের রাসূল এবং পরবর্তী খলিফা রাশিদুন, সেই স্পিরিটটা যে ওখানে ভিন্ন হয়ে গেল, আলাদা হয়ে গেল, সেটা যে আর কন্টিনিউ করতে পারল না। এই জায়গাতে আহলুল বাইতের যে প্রতিবাদ এবং তার যে প্রতিরোধের যে চেষ্টা, সেটা শাহাদাতে গিয়ে দাঁড়ানো এবং সেটা পরবর্তীকালে ইতিহাসের একটা শক্তি হিসাবে থেকে যাওয়া। শুধু শোক না, শোকটার দিকে তাকাতে হবে। শোক আছে, বিপুল ভাবেই আছে, কিন্তু শোকটা যে শক্তিতে পরিণত হতে পারে এবং এটার একটা সুরাহার জন্য যে কন্টিনিউয়াস ইতিহাসের ভিতর দিয়ে এর একটা নিষ্পত্তি বা রিকনসিলিয়েশন হবে, সেই বিষয়টা কিন্তু আছে এবং এটা অনেকেই অনুভব করে, অনেকেই উপলব্ধি করে। এবং এই জায়গায় আমি হয়তো এখনই বলবো না, একটু পরে হয়তো আমার যখন সুযোগ পাবো তখন বলবো। সেই জায়গায় আমরা যদি আজকে ফিলিস্তিনের যে ঘটনা, যেটা দিয়ে আপনি শুরু করবেন, এবং সেই সঙ্গে আমি সাম্প্রতিক ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, ত্রিমাত্রিক যে যুদ্ধ, সেই যুদ্ধের যে ফয়সালা আমরা কয়েকদিন আগে দেখলাম যে এখন শান্তি চুক্তি হয়েছে, তো এটার ভেতরেও আমি এই জিনিসটাকে দেখতে চাই, দেখা যায়। এটাকে ব্যাখ্যা করতে গেলেও আপনাকে হিস্টোরিক্যাল কানেকশন তৈরি করতে হবে। আমাদের হিস্ট্রি কিন্তু শুধু বইয়ের পাতায় না, এটা আমাদের জীবনে, আমাদের আঞ্চলিক ভাবে যেমন বৈশ্বিক ভাবে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের ইতিহাসকে বুঝতে গেলে এই ইতিহাসের সঙ্গে রেফারেন্স না দিয়ে আপনি বুঝতে পারবেন। তো সুতরাং ওটাতে আমরা যাবো একটু পরে। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে যাচ্ছি যে উনি একটা বিষয় এখানে সামনে আনলেন যে ওলামাদের একটা ব্যাপার। তো এইখানে একটা খুব বড় প্রশ্ন আছে, বিশেষ করে অনেক স্কলারদের মধ্যে, ইভেন সামসুন্নি স্কলার সে দ্যাট ওয়াই ইমাম হুসাইন হযরত আব্বাসের কথা কেন শুনলেন না, এবং অন্যান্য তো অনেক সাহাবাগণ ছিলেন, তাদের কথা কি তিনি না শুনে, এটা এভাবে বলা হয়ে থাকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কথা না শুনে বরং ভুল করেছেন। তো এখন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তো এটাই বিভিন্ন স্কলার বিভিন্ন ভাবে বলেছেন, যেমন আমরা উল্লেখ করতে পারি এই ব্যাপারে একটা উত্তর দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের আমির প্রতিষ্ঠাতা মুজিব রাহিমাহুল্লাহ। তিনি তার ইয়াতে বলেছিলেন, কথায় বলেছিলেন, বলেছিলেন যে প্রশ্ন এটা নয় যে কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবদের কথা উপেক্ষা করলেন, প্রশ্ন এটা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কিয়াম করলেন, দাঁড়িয়ে গেলেন, অন্যান্য সবাই কেন তার পিছনে পিছনে গেলেন না। এই ব্যাপারটা খুব গুরুত্ব। এটা নিয়ে আমি আপনার কাছে খুব সংক্ষিপ্ত ভাবে জানতে চাই, কেন ওয়াই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু rebel against Yazid, whereas other Sahaba do not. Very good question. So, sir already said your factual, historical background clears it very nicely. So, আমি আমার এটা শুরু করেছিলাম ইয়াজিদের context. Now it's important to understand the context of Imam Hussain alayhi salam. Imam Hussain alayhi salam is a Hashemite prince. Hashemites ছিলেন Ministry of Religious Affairs and Control, Abu Talib বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফ্যামিলি থেকে একজনকে চুজ করেছিলেন to be the last and final messenger of Allah, Rasulullah sallallahu alaihi wasallam. তো Hashemite family already Ministry of Religious Affairs, তারপরে এখানে চলে আসছে নবুয়ত, এরপরে এখানে আসছে ইমামত, এরপরে এখানে আসছে খিলাফত, হযরত আলী এবং তারপরে হযরত ইমাম হাসান। সো ইমাম হুসাইন বেসিক্যালি উনি কিভাবে বড় হচ্ছেন জিনিসটা একটু ইমাজিন করেন। উনি দেখে আসতেছেন ওনার ফ্যামিলিতে কি হচ্ছে,
উনি সুন্নাহ কি জিনিস এটা ওনার নানার কাছ থেকে উনি শিখেছেন। হোয়াট ইজ দ্য সুন্নাহ, হোয়াট ইজ দ্য প্রফেটিক ওয়ে, নবুয়তের ওয়েটা কি, উনি আল্লাহর কাছ থেকে ওনার জানা প্রয়োজন নেই, ওনার নানার কাছ থেকে উনি শিখেছেন। উনি দেখতেছেন খুলাফায়ে রাশিদিন ওনারা কি কাজ করছেন, ওনারা কিভাবে হাফ দ্য কন্ট্রাক্ট হাফ দ্য নোন ওয়ার্ল্ড। উনি দেখতেছেন হযরত ওমর কিভাবে রোমান্স এন্ড পার্সিয়ান উনি দেখতেছেন হযরত ওসমানের ইকোনমিক পলিসি। তারপরে উনি দেখতেছেন ওনার বাবা ফার্স্ট ইমাম এন্ড দ্য ফোর্থ খলিফা ওনার আমলে কিভাবে সিভিল। উনি দেখতেছেন সাহাবী এবং সাহাবীরা কিভাবে। উনি দেখতেছেন হাও ওনার বাবা হযরত আলী ওনার দলের লোকরাই খারিজাইতরা কিভাবে ওনাকে শহীদ করলেন। উনি দেখলেন যে ইমাম হাসানকে কিভাবে কুফাবাসীরা ইরাকবাসীরা কিভাবে ওনার ভাইকে বিট্রে করলেন। উনি দেখলেন যে কিভাবে হযরত ইমাম হাসান ওয়াজ কম্পেলড টু সাইন আ পিস ট্রিটি উইথ আমির মুয়াবিয়া। So he is not a stranger to Nabuwat. He is not a stranger to Khilafat. He is not a stranger to Imamat. উনি এগুলো সবই জানেন। He doesn't need anybody to teach him what is Nabuwat, Khilafat, Imamat. উনি এগুলো সবই জানেন। সো যেভাবে আমরা ইয়েজিদের কনটেক্সট রেডি করেছিলাম যে কেন ইয়েজিদ একটা ফ্যাসিস্ট, কেন সে একটা ইম্পেরিয়ালিস্ট, হেড অফ দ্য ইম্পেরিয়ালিস্ট সিস্টেম। সিমিলারলি আপনি যদি এখন ইমাম হুসাইন আলাইহিস সালামের নবুয়ত, খিলাফত, ইমামত সব যদি এক করেন, হোয়াট ডু ইউ গেট? ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। আপনি দেখতে পারবেন যে ইমাম হুসাইন আলাইহিস সালাম হি আন্ডারস্ট্যান্ডস the mission and the objective of the Prophet sallallahu alaihi wasallam. উনি প্রফেটিক মিশনটা কি ছিল এটা উনি খুব ভালো মতনই জানতেন। প্রফেটিক মিশনের পরে খিলাফতের কি মিশন ছিল, he understands that very well. ইমামতের মিশন কি ছিল, he understands that very well. এবং উনি দেখতেছেন যে প্রফেটিক মিশন যদি প্রফেটের সাথেই যদি শেষ হয়ে যায় তাহলে ফাইন, আপনি ডাইনাস্টি হতে পারে, ইম্পেরিয়ালিজম হতে পারে, ইট ক্যান বি এনিথিং, নো প্রবলেম। But উনি দেখতেছেন খুলাফায়ে রাশিদিন, they were the successors to the Prophet. Imamat was successor to the Prophet, the spiritual line. The political line হচ্ছে খিলাফত, spiritual line হচ্ছে ইমামত। উনি দেখতেছেন উনার নানার prophetic mission is being inherited by certain types of people. এবং উনি এটাও দেখতেছেন যে ওনার ভাই ইমাম হাসান উনি এই পাওয়ার ট্রান্সফার করে দিচ্ছেন টু মুয়াবিয়া, এবং মুয়াবিয়া এখন এটাকে চেঞ্জ করে ফেলতেছে। প্রফেটিক মিশন এখানে শিফট হয়ে যাচ্ছে, ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। ইট ইজ নো লঙ্গার দ্য সুন্নাহ, ইট ইজ নো লঙ্গার খুলাফায়ে রাশিদিনের সিস্টেম, ইট ইজ নো লঙ্গার দ্য ইমামত সিস্টেম। এটা একটা ডিফারেন্ট একটা সিস্টেম, একটা রোমান সিস্টেম, বাইজেন্টাইন সিস্টেম চলে আসতেছে। অ্যান্ড উনি বুঝতে পারতেছেন দ্যাট বিকজ হি আন্ডারস্ট্যান্ডস দিস বেটার দ্যান এনিবডি এলস। ওই সময় ওনার যারা কন্টেম্পোরারিজ ছিলেন ওনার মতন এক্সপিরিয়েন্স কারোর ছিল না। He is the most experienced, the most knowledgeable. He has the ilm of nubuwwat. তো উনি বুঝতে পারতেছেন যে এটা ওনার উপরে একটা ইমানি দায়িত্ব, একটা দ্বীনি দায়িত্ব। He has to do something about it. It's a very important thing. He has to do something about it. Something বলতে উনি চাইলে একটা বই লিখে যেতে পারতেন, একটা ফতোয়া, একটা ফরমান দিয়ে দিতে পারতেন, বা ওনার আহলুল বাইতকে উনি সব বলতে দিস ইজ দ্য থিং, আমরা এটা বুঝলাম, এটা দিতে পারতেন। But he is deciding. He is the imam of আহলুল বাইত. He is thinking, আমার বাবা পারে নাই, আমার ভাই পারে নাই, তাদের এত বড় আর্মি ছিল, তারা করতে পারে নাই, আমার সাথে আছে মাত্র 70 জন, আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু? কিন্তু এটা আমার দায়িত্ব, আই হ্যাভ টু টেল দ্য পিপল দিস ইজ রং। আমার নানা এটা চায় নাই, খুলাফায়ে রাশিদিন এটা চায় নাই, আমার বাবা এটা চায় নাই, আমার ভাইও এটা করে নাই, and you are changing the Islamic system, you are changing the prophetic system. This is against Sunnah, this is against Islam. So he has to make a very bold statement. যে statement will live for thousands of years. এটা ছিল ওনার অবজেক্টিভ। ঠিক আছে, বাকি যারা সাহাবা ছিলেন, আপনার যে কোয়েশ্চেন ছিল এটা লেট মি জাস্ট আনসার দিস। বাকি সাহাবাদের সেই এক্সপিরিয়েন্সটা ছিল না যেটা ইমাম হুসাইনের ছিল। উনি যে সবকিছু দেখেছেন তাদেরও ছিল, আমি তো ডিনাই করছি না, বাট নট টু দিস লেভেল। উনি যখন মদিনা ছেড়ে মক্কায় চলে যান, বাই দ্যাট টাইম ওনার সামনে তো ফরমানটা পড়া হয়েছিল, ইয়াজিদের ফরমান পড়া হয়েছিল। ইয়াজিদ বলেছিল আইদার বায়াত, আইদার ইয়েস, অর ওনার শির মুবারক, ওনাকে মানে কিল করে দাও।
হি অলরেডি নিউ, ফাতোয়া অলরেডি হয়ে গেছে, ম্যাটার অফ টাইম অনলি। তো উনি মক্কায় চলে যান। মক্কায় জাস্ট হজের আগের দিন ওনার কাছে প্রথমে আসেন ইবনে আব্বাস, তারপর আসেন ইবন জুবাইর, বড় সাহাবী, বিরাট বড় সাহাবী। ওনারা এসে বলেন, আপনি ওদিকে যেন, আপনি জানেন এরা আপনাকে বিট্রে করবে, আপনি ইয়েমেনে চলে যান, বা আপনাকে যদি যেতে হয় আপনি ফ্যামিলিকে রেখে যান, আপনি একা চলে যান, আপনি যদি এতই আপনার থাকে আপনি একা যান। নাও আমরা কার কথা বলছি? উই হ্যাভ টু থিঙ্ক, হু ইজ দিস পারসন? এটা কোনো আম লোক না। হি ইজ এ গ্র্যান্ডসন অফ দ্য প্রফেট, হি ইজ এ সন অফ এ খলিফা, হি ইজ এ ব্রাদার অফ এ খলিফা, অ্যান্ড উনি ডিসাইড করেছেন দ্যাট হি ইজ গোইং টু ডু সামথিং। জান্নাতের যুবকদের সর্দার। এখন এটা তো ইমোশন সাইড থেকে, এখন আসেন একটা লিগালিস্টিক, একটা খুব ফাইন একটা লিগালিস্টিক পয়েন্ট আছে। আই ওয়ান্ট টু জাস্ট স্পেন্ড সাম টাইম অন দিস ওয়ান। লিগালিস্টিক পয়েন্ট হচ্ছে, সে মাহফুজ, আমি যদি এখানে কোনো অন্যায় দেখি এবং আমি যদি এটা প্রতিবাদ না করি, তখন লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে, এটাকে বলে সাইলেন্স ইজ কনসেন্ট। আমি যদি এটা প্রতিবাদ না করি, তাহলে আমিও কিন্তু সেই ইম্পেরিয়াল ফ্যাসিস্ট ডাইনাস্টিক মোনার্কির একজন সাপোর্টার হিসাবে আমাকে এটা গণ্য করা হবে। তো দিস ইজ ভেরি ডেঞ্জারাস নাও। ইমাম যদি কুফার দিকে রওনা না হয়ে উনি যদি ইয়েমেনে চলে যেতেন, স্কলার্স, লিগ্যাল স্কলার্স, হিস্টোরিয়ানস কি লিখতেন? যেরকম একটা সময় আসছিল যখন খিলাফতকে ট্রান্সফর্ম করে একটা ইম্পেরিয়াল ডাইনাস্টিতে ট্রান্সফর্ম করেছে, এবং একমাত্র লোক ছিল যেটা জানতেন, ওনার কাছে কুফাবাসীরা আমন্ত্রণ করেছিলেন, কিয়াম করতে চেয়েছিলেন, কিন্তু উনি ওনার জানের ভয়ে, ওনার পরিবারের জানের ভয়ে উনি ইয়েমেনে পালিয়ে চলে গেছিলেন। এবং অন দি আদার সাইড, লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাই বলতো, দ্যাট মিনস ইম্পেরিয়ালিজম এটা জায়েজ, এটা ইসলামে করা যায়, অ্যান্ড এরকম ইম্পেরিয়ালিস্ট ডাইনাস্টিক ফ্যাসিস্ট মোনার্কের বিরুদ্ধে রেজিস্ট্যান্স করা, কিয়াম করা জায়েজ নয়। এটাও এস্টাবলিশ হয়ে যেত। অ্যান্ড অফকোর্স আপনারা জাস্ট একটা ইমোশনাল সাইড থেকে যদি চিন্তা করেন, দুই হাসনাইন, ইমাম হাসান এবং ইমাম হুসেন, they were the love of Medina. The people of Medina loved the Hasnain, এবং হাসনাইন they loved the people of Medina. ইমাম হাসান ছিলেন ওনার নানার ক্যারেক্টার, ওনার ম্যানারিজম, ওনার কথাবার্তা, চালচলন, পোশাক, এমনকি ওনার আতর যেটা ইউজ করতেন, ওনার আতর সঙ্গে বলে দিতেন যে এখানে হাসান 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 এখান থেকে হেঁটে গেছে। আর ইমাম হুসাইনের যে ক্যারেক্টারিস্টিক ছিল সেটা ছিল সুজাআত, ব্রেভারি। ওনার নানার ব্রেভারি ওনার কাছে ছিল। সো এরকম কোন লোক যে তার নানা বড় বড় এম্পায়ার থেকে তোয়াক্কা করে নাই, ওনার বাবা শেরে খুদা কাউকে করে নাই, ইমাম হাসান কাউকে করে নাই, তো ওয়াই উইল হি বি এরকম একটা ইয়াজিদ, একটা আপস্টার্ট ইয়াজিদকে সে ভয় পাবে? এটা হতে পারে। আচ্ছা, আমরা এবার মিস্টার শামসি সাখাওয়াত সাহেবের কাছে আসি। তাহলে আমরা তো মোটামুটি এই জিনিসটা বুঝতে পারলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে কিয়াম করেছিলেন, দাঁড়িয়ে গিয়েছিলেন, সেটা আসলে সচেতন ভাবেই তিনি গিয়েছিলেন। তাহলে একটা প্রশ্ন আসে সম্পূর্ণভাবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদাত, সেটা কি একটি নিয়তি, নাকি সচেতন ভাবে তিনি শাহাদাতকে বরণ করেছেন? আসলে এর মূল দর্শনটা কি, এটা আমরা একটু বুঝতে চাচ্ছি। এই দর্শনটা আজকের সমাজে কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, গুরুত্বটা কত, এটা একটু বুঝতে চাচ্ছি। বিশেষ করে যখন আমরা এইটা একটা লিঙ্ক করতে পারি আজকের গাজার সাথে, ইভেন আমরা এটা লিঙ্ক করতে পারি লেবানিজদের সাথে, লেবানের সাথে এটা লিঙ্ক করতে পারি আমরা ইয়েমেনের হুতিদের সাথে, এবং আমাদের ইরানি জাতির সাথে। তারা ট্রিটি করতেছে না, তারা কিন্তু এই ক্রমাগত সংগ্রাম করেই যাচ্ছে। বিসাইডস, আমরা আজকে কারবালা, যে এই 21 শতকের কারবালা হচ্ছে আজকে, আমরা সেই সিম্বলটা দেখতে পাচ্ছি। তাহলে কি এই যে কারবালার সাথে এই ঘটনাটা আসলে সম্পর্কটা কিভাবে আমাদের দেখবে, এটার সাথে এর প্রাসঙ্গিকতা কিরকম, এই স্পিডটা এখানে কিভাবে কাজে লাগাচ্ছে, এইটাই বিষয়। ঠিক আছে, ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা খুব রেলিভেন্ট এবং আমাদের বর্তমানকে বোঝার জন্য খুব প্রয়োজনীয়। কারণ আমরা ইতিহাসকে যদি শুধু ঘটনা দিয়ে বোঝার চেষ্টা করি, যে সারফেসে আমি যা দেখছি, শুধু যদি সেগুলো দেখি, তাহলে কিন্তু এর ভেতরের সিগনিফিকেন্সটা, ইনসাইটটা ধরতে পারবো না। সেই জন্য আমাদেরকে এই যে আমাদের যে আহলুল বাইত থেকে শুরু করে
আমাদের যে প্রফেটিক মিশন যেটা ছিল, নবুয়তের যে মিশন, তারপরে সেটা খেলাফত, ইমামত, এগুলোকে যদি আমি ইতিহাস বোঝার জন্য এবং বর্তমানকে বোঝার জন্য যদি এগুলোকে আমরা না ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা একটা জাস্ট কতগুলো ঘটনা দেখব, যে ঘটনাগুলোর সিগনিফিকেন্স বুঝতে পারবো। তো সেই দিক থেকে এখন গাজায় যেটা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি শিশুরা মারা যাচ্ছে নির্মম ভাবে। টেলিভিশনে আমরা অনেকটা বলতে গেলে লাইভ দেখেছি কিভাবে বমিং গুলো করা হচ্ছে এবং গণহত্যা হচ্ছে, হসপিটালগুলোর উপরে আক্রমণ হচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে এগুলো আমালা, এদের এইগুলোই পরিণতি হবে। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কেন? এবং সারা দুনিয়া এটা দেখছে, কিন্তু তাদের কোনো সেরকম কোনো প্রতিক্রিয়া নাই। এটা আপনি চিন্তা করেন। তাহলে আমি যদি সেই মিশনের জায়গা থেকে না দেখি, তাহলে এগুলোর সিগনিফিকেন্স কি এবং এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু বোঝা যাবে না। আর সেটা কিন্তু অনেকটা বোঝা গেছে এই যে ইরান যুদ্ধ যেটা এবার মে মাসে থেকে হলো। আপনি দেখেন যে সেখানে আপনি দেখেন যে যে ঘটনাটা ঘটলো, যে একটা দেশ, সেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরাশক্তির আক্রমণ, তার সাথে সাথে মধ্যপ্রাচ্যের আরেকটা অত্যন্ত দুশ্মন এবং নির্মম নিষ্ঠুর ফ্যাসিস্ট তো বটেই, আরো কি বলবো, আরো বড় কিছু, এরা যখন একসাথে মিলে আক্রমণ করবে, এবং শুধু আক্রমণ মানে তাদের যে বড় বড় লিডার গুলো, কমান্ডার গুলো, তাদেরকে তারা মুহূর্তের মধ্যে হত্যা করেছে, অ্যাসাসিনেট করেছে পলিসিগতভাবে। এটা করেছে দুজনে মিলেই। এটা এই সেই পরাশক্তি এবং ওই আঞ্চলিক শক্তি, তারা এগুলো মিলে করেছে। এবং এটার ভিতর দিয়ে তারা কি চেষ্টা করেছে? তারা চেষ্টা করেছে যে মধ্যপ্রাচ্যের যে নিয়ন্ত্রণটা, এটাকে তারা তাদের হাতে আরো বেশি করে নিয়ে, এমনিতেই তো অনেকটা নিয়ে নিয়েছে। আমি বলবো যে আরব বিশ্বের যে রাষ্ট্রগুলো এবং যে সরকারগুলো, কিন্তু সম্পূর্ণভাবে বিট্রেয়াল করেছে ইসলামের সঙ্গে এবং মুসলিমদের। সেখানে যে সরকারগুলো, আমি জনগণের কথা আলাদা বলছি, এই সরকারগুলো আপনি দেখেন সৌদি আরব থেকে শুরু করে গালফ স্টেট গুলো, ইউনাইটেড আরব এমিরেটস, কুয়েত, কাতার, কাতার একটু অন্যভাবে করে, কিন্তু তারপরেও বাহরাইন, এই যে দেশগুলো, গালফ, সোকল্ড গালফ কোঅপারেশন কাউন্সিল, এরা এরা ইসলামের জন্য এবং মুসলমানদের জন্য কি করেছে এই যুদ্ধের সময়? তারা তো বরঞ্চ তাদের দেশগুলোকে ঘাঁটি হিসেবে দিয়ে দিয়েছে। তারাও কি সেই এই মদিনার সেই সমস্ত সাহাবীদের মতোই রোলটা প্লে করছে? আপনি আমরা সেই সিনারি দেখতে পাচ্ছি। আমি তো মনে করি তাই। আমি তো মনে করি যে ইটস কন্টিনিউয়েশন অফ দ্য ইয়াজিদি প্রজেক্ট। এটা নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা সৌদ, আমি নামই উচ্চারণ করলাম এখন, আল সৌদ বলে যে ঘটনাটা ওখানে তৈরি হয়েছে, এটার তৈরির পেছনেও আমরা কলোনিয়াল অনেক রকমের কাহিনী আমরা জানি। আজকে হয়তো সেগুলো আলাপ করতে গেলে সময় কুলোবে না, একদিনে সব হবে না, কিন্তু আমি জাস্ট ইঙ্গিত দিলাম যে এগুলো কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো কিছু নয়। এটা কিন্তু ওই সেই কাহিনীর সঙ্গে জড়িত, ওই ন্যারেটিভ, ওই যে লেগেসি, তারই একটা কন্টিনিউয়েশন। সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন। আল সৌদ, আল ওয়াহাব, এই যে একটা কোঅপারেশন, যে একদিকে একটা রাজবংশ এবং আরেকদিকে একটা ধর্মের যে ব্যাখ্যা, যে ভাষ্য, ওইটা তারা তৈরি করেছে। এই দুটো মিলে তারা যে জাজিরাতুল আরবের যে পুরো জায়গাটা, এই যে ক্ষেত্রটা, এটাকে তারা নিয়ন্ত্রণ করেছে। আমি জনগণের কথা কিন্তু বলছি না, আমি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের কথা বলছি। কিন্তু তাদের ক্ষমতার টেন্টাকলস কিন্তু সারা মুসলিম বিশ্বে তো বটেই, এমনকি অমুসলিম দেশগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের অনেক প্রভাব আছে। জায়নবাদের সঙ্গে তারা মিলে মিশে কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে সারা বিশ্ব, এগুলো আমাদের বুঝতে হবে। এগুলো বুঝলেই আমরা এই যুদ্ধগুলোতে কেন এরকম গণহত্যা হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, নারীরা মারা যাচ্ছে, এবং তাদেরকে অনেক সময় এখন খাবারের অভাবে তারা কাতরাচ্ছে। তাহলে এই পৃথিবীতে আপনার কোথায় ন্যায়, কোথায় অন্যায়, এই বিচারবোধ কোথায় নাই? তো সেই জায়গায় ইরানের যে প্রতিরোধ এবং যে সংগ্রাম এবং
এবং যে স্ট্যান্ড আমরা দেখলাম এবং তারা যেভাবে দাঁড়িয়েছে, এটা এই শক্তি এলো কোত্থেকে? এই শক্তি এসেছে কারবালা থেকে। কারবালা হযরত হুসাইনের যে শাহাদাত, সেটাকে তারা বুকে ধারণ করে এবং ওইখান থেকে তারা সেই শক্তি নিয়েছে বলেই তারা আজকে এইগুলোর বিরুদ্ধে দাঁড়ার সাহস পেয়েছে। অন্যান্য দেশগুলোতে আপনি দেখেন, প্রত্যেকে আমরা এখানে সেজদা দিয়ে আছি, হয় সৌদিদের সেজদা দিচ্ছি, অথবা আমেরিকানদের সেজদা দিচ্ছি, অথবা ইসরায়েলের সঙ্গে গোপন চুক্তিতে চলতেছে সব, তাই না? তো এটা তো মানে এইটা ছাড়া আপনি বুঝবেনই না। এবং আমি এখানে একটু উল্লেখ করি যে প্রফেসর জিয়াং এত জনপ্রিয়তা পেয়েছে, উনি আর যাই বলুন না কেন, উনি অন্তত এটুকু ওনাকে ক্রেডিট দিতে হবে যে উনি কিন্তু হিস্ট্রির যে সিম্পলিস্টিক ন্যারেটিভ, সেই জায়গায় যে এর পিছনে যে একটা টেলিওলজি আছে, এটা কিন্তু উনি এক্সপোজ করে দিয়েছেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হি বিকেম সো পপুলার, বিকজ ওনার ওই ন্যারেটিভ ছাড়া এই ঘটনা কিন্তু অন্য কেউ বুঝতে পারে না। আমরা হয়তো মানে ইকবাল ভাই বা আমরা আমরা হয়তো হিস্ট্রি কিছুটা পড়াশোনা করি, আমরা হয়তো নিজের থেকে এটা বুঝতে পারি, কিন্তু পাশ্চাত্যের একটা লোক কি করে বুঝবে যে কেন এরকম হচ্ছে, কেন নেতৃত্বদেরকে মেরে ফেলা হচ্ছে, কেন ইরানে আক্রমণ করতে গেল, কি দরকার ছিল, এরকম করতে হলো কেন? এগুলো বুঝতে গেলে তখন কিন্তু তাদের চোখটা কিন্তু জিয়াং কিছুটা হলেও খুলে দিয়েছে। আমি বলবো যে এখন প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হলো এই ঘটনাগুলোর পেছনের যে মূল চালিকা শক্তিগুলো, এগুলোকে বোঝা। হিস্ট্রির কিন্তু একটা টেলিওলজি আছে, হিস্ট্রি জাস্ট র্যান্ডম এভাবে যাচ্ছে তা কিন্তু না। আল্লাহর একটা পরিকল্পনা আছে, আল্লাহ তাআলার, এবং সেই পরিকল্পনার ভেতরেই হিস্টোরিক্যাল প্রোগ্রেশনকে দেখতে হবে। এটাকে সেকুলারদের মতো করে আমি শুধু ঘটনা ইভেন্টস আকারে যদি দেখতে থাকি, তাহলে হবে না। এই ইভেন্টস এর পেছনে একটা কারণ আছে, সেই কারণটাকে বুঝতে হবে। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ইমাম হোসেন সেইড নো টু ইম্পেরিয়ালিজম, তার যে পুঁজিবাদী, তার যে সাম্রাজ্যবাদী যে রূপ, সেটা থেকে তিনি ইসলামকে রক্ষা করার জন্য সচেতন ভাবে তিনি প্রতিরোধ করেছেন এবং তিনি তার রক্তের মধ্য দিয়ে তরবারির উপর বিজয় প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে রক্ষা করেছেন। তো আমরা এই জিনিসটা বুঝতে চাচ্ছি আপনার কাছে মিস্টার আরজিত সাহেব, যে হোয়াই ইমাম হুসাইন সেইড নো টু ইম্পেরিয়ালিজম, এটা একটু সংক্ষিপ্ত বলবেন। Okay. First of all, আমরা তো ওনাদের কনটেক্সটটা নিয়ে আমরা কথা বলেছি, that's okay. আমরা একদিকে দেখতে পাচ্ছি যে one is representing imperialism and অন্যদিকে ইমাম হোসেন উনি রিপ্রেজেন্ট করছেন the নবুয়ত way, the prophetic way, খুলাফায়ে রাশিদিন বা ইমামতের way. Now কথা হচ্ছে আপনার why does he say no? And এর থেকে সাথে মানে এটা connected question হচ্ছে why Yazid was so obsessed with one man's vote. ওর তো ক্ষমতা চলেই আসছে, হি হ্যাজ এভরিথিং, আর একটা ভোটে ইয়েস আর নোতে কি আসে যায়। অন দি আদার হ্যান্ড ইমাম হুসেন দেখেছেন অলরেডি হয়ে গেছে, ওনার কোনো আর্মি নেই, হি ইজ নট গোয়িং টু বি এবল টু ডিফিট ইয়াজিদ, তো উনি কেন ওয়াই হি ইজ মুভিং ইন দিস ডাইরেকশন। এখানে একটু পজ নেই, কাম টু 2026, যেটা স্যার এত সুন্দরভাবে উনি অলরেডি হি হ্যাজ এক্সপ্লেইন, জাস্ট আমি এটার সাথে জাস্ট আরো কিছু অ্যাড করব। এটা হচ্ছে যে যখন গাজার উপরে যখন অ্যাটাক হয়, তখন আমরা দেখেছি যে আমাদের আদার মুসলিম কান্ট্রিজ তারা ম্যাক্সিমাম কি করে, একটা প্রেস কনফারেন্স করে, প্রেস কনফারেন্স বলে যে এটা নিন্দা জানাচ্ছি, এটা সেটা, একটা প্রেস কনফারেন্স, এটাতে আসলে কিচ্ছু আসে যায় না, দিস ইজ ওয়েস্ট অফ টাইম। অনলি ওয়ান কান্ট্রি স্টুড আপ, বা আপনি যদি বলেন দুইটা কান্ট্রি স্টুড আপ, তারা অ্যাকচুয়ালি দুইটা কান্ট্রি পরে থার্ড কান্ট্রিও জয়েন করেছে, তিনটা কান্ট্রি স্টুড আপ, তারা এটা দে ট্রাইড উইদিন দেয়ার ক্যাপাবিলিটিস অ্যাজ বেস্ট অ্যাজ দে কুড। তার ভিতরে একটা এরকম কান্ট্রি আছে যার দেশে খাবার নাই, তার নিজের পপুলেশনকে সে খাবার দিতে পারে না, মেডিসিন দিতে পারে না, কিন্তু সে একটা রিজিনাল সুপার পাওয়ার উপরে সে অ্যাটাক করে বসছে এবং সে বলেছে যে এটা আমার দিনই দায়িত্ব, দিস ইজ মাই রিলিজিয়াস ডিউটি, আই উইল ডু ইট, আমি এই দেশে অ্যাটাক করে যাও, তোমার যা আছে তুমি করো। যেটা স্যার একটু আগে বললেন যে এই শক্তিটা, এই আইডিয়াটা তারা কোথায় পাচ্ছে। ওকে, এখন আসেন 2026-এ, ইন ওয়ান ডে বা ইন ওয়ান নাইট অ্যাকচুয়ালি, এক রাত্রে রাহবারকে অ্যাসাসিনেট করেছে, তার কমান্ডার ইন চিফকে অ্যাসাসিনেট করেছে, তার হেড অফ ইন্টেলিজেন্সকে অ্যাসাসিনেট করেছে, তার যে রিপাবলিকান গার্ড যে হেড ছিল তাকে, একদিনে 42 পিপল ওয়ার অ্যাসাসিনেটেড ইনক্লুডিং দ্য রাহবার।
তারপরে ওনাদের আপনি জানেন আলী লারিজানি, আলী লারিজানি যখন ইন্টারন্যাশনাল কোনো নিউক্লিয়ার ডিলে যখন নেগোসিয়েশন করতে যেতেন, তখন সবাই চুপ হয়ে যেতেন। তখন ওনারা বলতেন দ্য ম্যাচিওর্ড পার্সন ইজ ইন দ্য রুম। ওনাকে এত রেসপেক্ট করতেন। আলী লারিজানি বেসিক্যালি ইমাম খোমেনির আয়াতুল্লাহ মুতাহারির মেয়ের জামাই। লারিজানি ফ্যামিলি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যামিলি। উনি কি করেছেন, উনি ইয়ের দিনে উনি এটা ঈদের দিনে ছিল, ঈদের দিনে উনি ওপেনলি উনি হেঁটে যাচ্ছেন। উনি জানতেন যে এরা সবাই দেখতেছে, ওখানে ওনার স্পাইস আছে, হেঁটে যাচ্ছেন, এবং ওই দিনে ওনাকে শহীদ করা হয়েছিল। পরে জানা গেল যে উনি এই কাজটা কেন করেছেন। ওই দেশের ভিতরে যত স্পাইস ছিল, উনি স্পাইসের বেসিক্যালি তারা কোথায় লুকায় আছে তাদের আইডেন্টিটি বের করতে চেয়েছিলেন, এবং ওই আলটিমেটলি তারা পেয়ে যায় এবং তাদেরকে গিয়ে ধরে। এরপরে কিন্তু কোনো অ্যাসাসিনেশন ওইভাবে ওরকম বড় মাপের অ্যাসাসিনেশন কিন্তু এরা আর করতে পারে নাই। এই গেম প্ল্যান আলী লারিজানি করেছে। হি সেট হিমসেলফ আপ টু বি অ্যাসাসিনেটেড। রাহবার উনি জানতেন যে ওনার উপরে এখন অ্যাটাক হবে। উনি ওনার ফ্যামিলিকে ডেকে বললেন এখন অ্যাটাক হবে, ওরা আমাকে মেরে ফেলবে, তোমরা চলে যাও। ওনার মেয়ে বলল না বাবা আমরা যাব না। সাথে একটা মেয়ে ওনার মানে 8 বছর না 6 বছরের মেয়ে ছিল। ওরাও যায় নাই। ওরা জানতো যে এখন অ্যাটাক হতে যাচ্ছে, ওরা যায় নাই। পরে জানা গেল যে এটা রাহবার উনি খুব ভালো মতো জানতেন অ্যাটাক হবে, এখানে ওনাকে মেরে ফেলবে, বাট হি ওয়াজ ওয়েটিং ফর ইট। যেটা ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি উনিও বলেছেন তোমরা আসতে চাও আসো, উই আর ওয়েটিং ফর ইউ। ইট ডাজন্ট মিন যে তোমরা আসবে তো আমরা জিতে যাবো। নো, ওনার কিন্তু মেসেজটা বুঝতে হবে, হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট। রাহবার উনি জানে যে আমেরিকার সাথে মানে ইসরায়েলের সাথে হি ডাজ নট, বাট হি ইজ ওয়েটিং টু বি অ্যাটাক। আলী লারিজানি জানে যে তাকে ট্র্যাক করা হচ্ছে, তাকে মেরে ফেলবে, দে আর ওয়েটিং। এই আইডিয়াটা, এই স্ট্র্যাটেজি তারা কোথায় পাচ্ছে? নাও লেটস গো ব্যাক 1400 ইয়ার্স। এখন জিনিসটা আপনি কানেক্ট করতে পারবেন। ইমাম হুসেন কি জানে না যে ওনার 70 জন লোক ইয়াজিদের 20,000 লোক পাঠাচ্ছে, দে ডোন্ট হ্যাভ আ চান্স। উনি কি জানে না যে কুফাবাসীরা আসতে পারবে না? ওনার বাবার সাথে বিট্রে করছে, ভাইয়ের সাথে বিট্রে করছে, ওনার 70 জন লোক, আর আসলেও কয়জন আসবে? পুরো কুফাবাসী ছিল, ওনার সাপোর্টার ছিল 2,500। সুলেমান আল সুরুদ ওনার সাথে ছিল অনলি 2,500। এই 2,500 আর ওনার 70 জন লোক, ওনারা কিসে ইয়াজিদের সাথে? ও একটা বড় একটা সুপার পাওয়ার, রোমান্স দেখে পার্সিয়ান্স দেখে হারানো, পুরো 3টা কন্টিনেন্টের আর্মি ওনার সাথে, ওনার নেভি ওনার সাথে। এই 2,500 লোক আর 70 জন লোক নিয়ে উনি কি ফাইট করবে? হি নোজ দিস ভেরি ওয়েল, বাট হি ইজ সেটিং ইট আপ। এটা একটা স্ট্র্যাটেজি যেটাকে বলে অ্যাসিমেট্রিক ওয়ার। যেটা এই যুদ্ধে যে অ্যাসিমেট্রিক ওয়ার যেটা হয়েছে, দিস ইজ ফ্রম হিয়ার। কারবালার ময়দান থেকে এনারা শিখেছে। দিস ইজ অ্যাসিমেট্রিক ওয়ার। নাও কাম টু দ্য অ্যাসিমেট্রিক ওয়ার ইটসেলফ। উনি জানতেছেন যে শহীদ করা হবে, ওনাকে শহীদ করা হবে, ওনার ফ্যামিলিকে শহীদ করা হবে, ওনার ভাইয়ের পরিবারকে শহীদ করা হবে, ওনার যারা সাহাবী ছিলেন সবাইকে শহীদ করা হবে। সো হোয়াট ডাজ হি ডু? 10ই মুহররম আশুরার দিন সিঙ্গেল কম্ব্যাট হবে, রাইট? উনি বলতেছেন ঠিক আছে, আগে আমার কম্প্যানিয়ন্স যাবে, ঠিক আছে, ওনার ফ্রেন্ডস একজন এক এক করে কম্প্যানিয়ন্স যাচ্ছেন, এক একজন করে শহীদ হচ্ছেন। তারপর ইমাম হাসানের ছেলেরা যাচ্ছেন, এক এক করে ওনারা যাচ্ছেন, এবং কাসেম উনি ছিলেন, কাসেম উনি যাচ্ছেন, উনি শহীদ হচ্ছেন। তারপর ওনার পরিবার থেকে সবাইকে পাঠাচ্ছেন, এক এক করে যাচ্ছেন, শহীদ হচ্ছেন। লাস্ট ওনার 6 মাসের ছেলে আব্দুল্লাহ, উনাকে হাতে তুলে গেছে, অ্যাটলিস্ট আমার সাথে তোমার ওকে ছেড়ে দাও, ওকে পানি দাও, ওনাকেও তারা ওই থ্রি পয়েন্টের ডার্ট দিয়ে ওনাকে হত্যা করে। আর কেউ বাকি নাই, সবাইকে উনি দেখলেন শহীদ হতে, পুরো দুনিয়া দেখলো এখানে শহীদ হচ্ছে, তাদের রক্ত ঝরানো হলো, অল ডান, সবাই শহীদ হয়ে গেল। লাস্ট ম্যান রিমেইনিং ইমাম হুসেন। আসরের সময় উনি গেলেন, উনিও শহীদ হলেন। দিস ইজ নট অ্যান অর্ডিনারি কাহিনী, রাইট? দিস ইজ, এটাকে বলে পোয়েটিক জাস্টিস। উনি বেসিক্যালি একটা আর্ট করতেছেন। দিস ইজ অ্যান আর্ট অ্যান্ড হি ইজ দি বেস্ট আর্টিস্ট। উনি এরকম একটা আর্ট করে যাচ্ছেন, এটা কোনো ক্যানভাসের আর্ট না। এই আর্ট হচ্ছে, এটাকে বলে কালেকটিভ মেমোরি। মানে ইনসানিয়ত, মানে হিউম্যান বিইংস এর ভিতরে যে কালেকটিভ মেমোরি আছে, এই কালেকটিভ মেমোরিতে ওনার ফ্যামিলির রক্ত দিয়ে, ওনার ভাইয়ের ফ্যামিলির রক্ত দিয়ে উনি একটা স্টোরি লিখে যাচ্ছে। And this is going to be a reminder for generations after generations. এবং যারা ওনার ফলোয়ার্স, যারা বিশ্বাস করে নবুয়তে,
যারা বিশ্বাস করে সুন্নাতের উপরে, খোলাফায়ে রাশিদিনের উপরে, ইমামাতের উপরে, ওনারা যাকে ফলো করেন তারা এই জিনিসটা পিক করবেন। এখানে একটা স্ট্র্যাটেজি আছে, যুদ্ধের স্ট্র্যাটেজি আছে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে, মাযহাবী স্ট্র্যাটেজি আছে। এই কারবালার এই কয়েক ঘন্টায় উনি এই আর্ট ওনার রক্ত দিয়ে লিখে গেছেন। এখান থেকে যে 3টা দেশের কথা বলছিলাম, যে সবচেয়ে গরিব দেশ হুথি, আমরা হুথি কথা হুথি কথা ইয়েমেনি হুথি, তারা নিজেরা খেতে পারে না, তাদের নিজেদের বাচ্চারা মারছে, কিন্তু তারা একটা সুপার পাওয়ার উপর অ্যাটাক করে বসে, তাদের শিপস এর উপর অ্যাটাক করে। এই স্ট্র্যাটেজি অ্যাসিমেট্রিক পাওয়ার কোথা থেকে পাচ্ছে? রাইট ফ্রম হিয়ার। আচ্ছা মিস্টার শান্তি শেখর সাহেব, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যে 2024 সালে আমাদের বাংলাদেশের মানুষের, ছাত্র, শ্রমিক, যুবক, নারী, পুরুষ নির্বিশেষে সবার যে একটা জাগরণ দেখেছি, অভূতপূর্ব জাগরণ, যেটা আগে কখনো দেখা যায় না। জাগরণ, এই জাগরণে তারা দেখেছি ট্যাঙ্কের সামনে দিয়ে দাঁড়িয়েছে, তারা লাশের পর লাশ করে থাকতেছে, তারা ভয় পায় না। ইভেন ওই সময়টাও কিন্তু এই মহরম মাস চলছিল, জানি। তো আপনি কি এই তরুণদের, 24-এর তরুণদের যে জাগরণ, যে বিপ্লব, সেই বিপ্লবে কি কারবালার কোনো ছায়া দেখতে পান, তার কোনো প্রভাব দেখতে পান? নিশ্চয়ই কিছু না কিছু তো পাওয়াই যায়, অবশ্যই। বিশেষ করে আপনি দেখেন যে আবু সাইদ যেভাবে দাঁড়িয়ে গেল 2 হাত ছড়িয়ে দিয়ে, ওর এই দাঁড়ানোর পিছনে কি কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া ছিল? বা অন্যান্য যারা যে সমস্ত ছেলেরা বা মেয়েরা দাঁড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়, আপনি যেটা বললেন, এর পেছনে নিশ্চয়ই এটার একটা প্রভাব তো আছেই। হয়তো সরাসরি ভাবে না, কোনো না কোনো ভাবে তাদের ভেতরে এই জিনিসটা এসেছে যে আহ একটা বড় কিছু পেতে গেলে ত্যাগ করতে হবে, কোরবানি লাগবে। এটা তো আমার ধারণা। এটা আর গাজার ব্যাপারটা কিন্তু তখন খুব সাম্প্রতিক। 2024-এর জুলাই অগাস্ট থেকে আপনার গাজার যে 23 সালের অক্টোবর থেকে 7ই অক্টোবর, কত তাহলে 4 মাস, আর পরে হচ্ছে আপনার 7 মাস, অর্থাৎ 1 বছরের মধ্যেই ঘটনাটা ঘটছে। তো গাজার ঘটনাটা তো এই প্রজন্মের ছেলেমেয়েরা দেখেছে টেলিভিশনে সরাসরি, এবং সেটা তো তাদের ভেতরে মনে দাগ কেটেছে। কারবালা হয়তো অনেক দূরের একটা ব্যাপার, কিন্তু সেটাও তারা শুনেছে, কিছু না কিছু তো এসেছে। হয়তো কমপ্লিট পিকচারটা তারা পায়নি, কিন্তু এটাও এসেছে তাদের ভিতরে। আর আহ, সুতরাং আমি মনে করি যে গাজার ঘটনার ভেতর দিয়ে আহ, একটা যে আমাদের হিস্ট্রির ভেতরে যে একটা ডিভাইন প্ল্যান আছে, হিউম্যান হিস্ট্রি তো আছেই, এবং হিউম্যান রোলও থাকবে। হিউম্যান জাস্ট বসে থাকবে আর ডিভিনিটি এসে সবকিছু করে দেবে, আমি ওই ধরনের মাহদিবাদে আমি নিতে চাই না। এখানে ডিভাইন অ্যান্ড হিউম্যান রোলের ভিতরে কিন্তু একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমার মনে হয় যে তরুণরা বুঝতে পেরেছে। এটা 24-এ আমরা দেখেছি। না হলে এইভাবে কিন্তু আহ জাগরণটা এটা হতে পারত না। এটা শুধুমাত্র আপনি হিউম্যান র্যান্ডমনেস দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না। এর ভেতরে একটা ওই ধরনের একটা দুনিয়াবির বাইরে এই ছেলে মেয়েগুলো ভেবেছে যে এইভাবে আমরা আমাদের জীবনটাকে পোকামাকড়ের মতো করে রেখে দেব। একটা হিউম্যান ডিগনিটি নিয়ে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে আমাকে যদি জীবন দিতে হয় আমি দেব। এটা আমার জন্য হয়তো ডিরেক্ট কোনো বেনিফিট আনবে না, কিন্তু আমার পরের প্রজন্মের জন্য আনবে, আমার দেশের জন্য আনবে। এই উপলব্ধিটা যদি না আসতো, তাহলে আমি মনে করি না যে আবু সাইদরা, মুগ্ধ, এই ওয়াসিম, এরা এটা। আপনি যাত্রাবাড়িতে দেখেন কিভাবে মাদ্রাসার ছেলেগুলো দাঁড়িয়ে গেছে, তাদেরকে কিভাবে পাখির মতো গুলি করা হয়েছে। এগুলো আপনি সিম্পল দুনিয়াবি হিস্ট্রি দিয়ে এগুলো ব্যাখ্যা করতে পারবেন না। এটা তাদের ভেতরে তখন কি জোশ বা কি জুনুন কাজ করেছে, এটা কিন্তু কিছুটা আঁচ করতে পারি আমরা। সুতরাং
আমি ডিরেক্টলি হয়তো কোনোভাবে প্রমাণ করতে পারবো না, কিন্তু এটা উপলব্ধির বিষয়, এবং অনেক জিনিস উপলব্ধিতে বোঝা যায় যেটা হয়তো আপনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। যুক্তির ব্যর্থতা এবং সীমাবদ্ধতাও আমাদের বুঝতে হবে। যুক্তি আমাদের অনেক কিছু দেয়, কিন্তু উপলব্ধির জায়গাটাও আমাদের মনে রাখতে হবে।